আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম চ্যাপ্টার, কাজ, শক্তি ও ক্ষমতা। তো এই চ্যাপ্টারটার গুরুত্ব তোমরা তখনই বুঝতে পারবা যখন পদার্থবিজ্ঞানের বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো চ্যাপ্টারের সূত্রের ডেরিভেশন যখন পড়বা, কিংবা উচ্চতর গাণিতিক দক্ষতা সম্পন্ন যে গাণিতিক প্রবলেমগুলো আছে এগুলো যখন সমাধান করবা। তো এই চ্যাপ্টারটা বুঝতেই পারছো একটু বড় এবং সময় নিয়ে ধৈর্য সহকারে শিখতে হবে। তো শুধু ফর্মুলা শিখলেই হবে না, আমাদের ব্যাখ্যাগুলো ভালোভাবে জানা অত্যন্ত জরুরি ফিজিক্সের ক্ষেত্রে। তো কাজের সংজ্ঞা হচ্ছে, কাজ কাকে বলে আসলে পদার্থবিজ্ঞানের ভাষায়? একটি বস্তুর উপরে বল ক্রিয়া করায় যদি বলের অভিমুখে বস্তুটির কিছু সরণ ঘটে, এখানে একটা লাইন বুঝতে হবে, বলের অভিমুখে বস্তুটির সরণ ঘটে তাহলে ক্রিয়াশীল বল কাজ করেছে বলে ধরা হয়। আমরা এটা বুঝলাম যে কাজ মানে, তার মানে বোঝালো হচ্ছে যে এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি আমরা, ফলে বস্তুটি সরণ ঘটেছে এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে বস্তুটির সরণ ঘটেছে, তার মানে বস্তুটি কাজ করেছে। এই লাইনটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, মানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার সরণ ঘটে। কিন্তু এখানে কিন্তু বলেনি যে একটা বস্তুর কাজ মানে কাজের পরিমাণ এটা কিভাবে হিসাব করা হয়। তো একটা বস্তুর উপর কি পরিমাণ কাজ হলো এটা হিসাব করার জন্য আমাদের দুইটা লাইন বুঝতে হবে। এক, সেটা হলো আমরা বল গুণন বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে বলের দিকে সরণ এর উপাংশ। অথবা আমরা একটা কাজ করতে পারি, সরণ সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ। এখানে দুইটা লাইন লিখলাম, এই দুটা লাইনের মিনিং কিন্তু বুঝতে হবে। এই যে বলের দিকে সরণের উপাংশ, আবার সরণের দিকে বলের উপাংশ, এই উপাংশ এটা আসলে কি, এটাই আমাদের বুঝতে হবে। আজকের টপিকটা মূলত, আজকের এই লেকচারটা মূলত এই উপাংশ কি এটাই শিখবো আমরা। এর পরবর্তীতে আমরা এই কাজ নিয়ে বিস্তারিত শিখতে থাকবো। ভেক্টর চ্যাপ্টারটা পড়ার সময় আমরা ভেক্টরের বিভাজন এই টপিকটা পড়েছি। ভেক্টর বিভাজন কি ছিল? ভেক্টর বিভাজন ভেক্টর বিভাজন তা ভেক্টর বিভাজন মানে হলো, ধরো ধরো মনে করো এখানে এটা একটা ছক কাগজ, স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা আমরা হলো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই বিন্দুটাকে দিলাম মূল বিন্দু ও। তো এখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা ও, এটা দিলাম ও এ ভেক্টর, এবং এই ও এ ভেক্টরের মানটা হচ্ছে পি, আর এই কোণটা হলো থিটা। তো এই ও এ ভেক্টরটাকে আমরা ভেক্টর বিভাজন মানে হলো এই ও এ ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের দিকে এই ও এ ভেক্টরের কতটুকু দৈর্ঘ্য আছে, এবং ওয়াই অক্ষ বরাবর এই ও এ ভেক্টরের কতটুকু দৈর্ঘ্য আছে এটা বের করা। অর্থাৎ এই ওই ভেক্টরটাকে আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটি ভেক্টরে ভাগ করে দেব, এবং এই দুইটি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে আবার আমরা হচ্ছে ওই ভেক্টরটা ফিরে পাবো। তো এটাই হচ্ছে ভেক্টর বিভাজন। এখন আমরা দেখি একটা ভেক্টরকে কিভাবে ভাগ করা যায়। আমরা এখানে একটা ভেক্টর আঁকাবো, এখানে বিন্দুগুলো চিহ্নিত করে দিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু ও। তাহলে ভেক্টরটা তোলা যায়, এই হলো ভেক্টর, এই হলো ভেক্টর ও এ ভেক্টর, যার দৈর্ঘ্য কিনা পি, এবং এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমাদের ভেক্টর বিভাজন এটার মানে হলো, আমাদের ও এর থেকে একটা লম্ব টানলাম, এটা হচ্ছে লম্ব ও এ,
এই লম্ব এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ও এ বি, এই বিন্দুটার নাম হচ্ছে বি। আর এখান থেকে যদি লম্বটা নিই, এই বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের উপর লম্বটা নিই, সেটা দিলাম হচ্ছে এন, ও এন। তা আমাদের কাজ হচ্ছে ওবি এই দৈর্ঘ্যটা কত এটা আমরা বের করব, ওবি এই দৈর্ঘ্যটা কত, ও এন এই দৈর্ঘ্যটা কত, এই দুইটা দৈর্ঘ্য আমরা বের করব। তো এর বিনিময়ে আমাদের জানা আছে শুধু যে একটা ভেক্টর পি যেটা কিনা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের মূল যে কাজ, আমাদের টার্গেট সেটা হচ্ছে ওবি এই দৈর্ঘ্যটা কত এবং ও এন এই দৈর্ঘ্যটা কত। দেখো ও এন আবার আমাদের এই যে ও এন দৈর্ঘ্যটা, ও এন সমান সমান এবি হবে। তাহলে আমরা ও এন না বের করে যদি এবি বের করি তাও হচ্ছে। তাহলে আমরা এবি কত এটা আমরা বের করব। এখন এটা বের করার জন্য সহজ একটা উপায় হচ্ছে আমরা এই ত্রিভুজটাকে আর্ট করব। এই ত্রিভুজটাকে আমরা এখানে লিখি। আচ্ছা, ত্রিভুজটা হয়ে গেছে। এটা কোন ত্রিভুজ আঁকালাম? ও এ বি, এই ত্রিভুজটা আমরা আর্ট করলাম। এটা কিন্তু 90 ডিগ্রি অবশ্যই। তো এই ত্রিভুজটার ভিতর আমাদের এই এই ত্রিভুজটাকে আমরা এখানে আর্ট করলাম। তো এই ত্রিভুজের কি কি দেওয়া আছে? ও এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের হলো পি, আর এই কোণটার মান দেওয়া আছে থিটা। আমাদের টার্গেট শুধু ওবি এই দৈর্ঘ্যটা কত এটা বের করব, ও এই দৈর্ঘ্য কত এটা আমরা বের করব। তো এই ত্রিভুজের বেলায় আমাদের কোণ যেহেতু থিটা, আমাদের যে কোণ যেহেতু থিটা, তো থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে ত্রিভুজ ও বি এ, ও এ বি ত্রিভুজে লম্ব হচ্ছে এবি, এবি হচ্ছে লম্ব। লম্ব কি কোনটা হয়? যে আমাদের থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা কিন্তু লম্ব হয়। দেখো এখানে কিন্তু দুইটা বাহুই 90 ডিগ্রি পরস্পর, এই যে এ বি আর ও বি দুইটাই কিন্তু পরস্পর 90 ডিগ্রি মানে সমকোণে আছে। তাহলে কোনটা লম্ব হবে? লম্ব হবে হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, যেটা থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব। এখানে এ বি আছে তাই আমাদের এ বি হচ্ছে লম্ব। এরপরে ভূমি হচ্ছে ওবি, ওবি হচ্ছে ভূমি, ওবি হচ্ছে ভূমি। আর ও এটা কি? ও এ হচ্ছে অতিভুজ, অতিভুজ এটা হচ্ছে ওয়ে, এবং অতিভুজের দৈর্ঘ্যটা কিন্তু পি, এটা দেওয়া আছে। তা আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা বের করলাম, লিখে রাখলাম। আমাদের দরকার শুধু এই এ বি সমান কত, এ বি এর দৈর্ঘ্যটা কত এটা বের করা, আর ও বি সমান কত এটা বের করা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সাইনের অনুপাতটা নেই, দেখো সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা কি জানি? ওপরে হচ্ছে লম্ব ডিভাইড অতিভুজ, এরপরে সাইন থিটা, লম্বটা কোনটা আমাদের? আমাদের লম্ব হচ্ছে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, এই যে এবি থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি। তাহলে আমরা এখানে বসাই এবি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ওয়ে, অতিভুজ হচ্ছে ওয়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে পি। তাহলে আমরা অতিভুজটা বসাবো এখানে, ওয়ে না বসে আমরা এখানে সরাসরি পি বসালাম। আমাদের বের করতে হবে এ বি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এ বি বাহুকে বাম পাশে রাখলে পিটা গুণ হয়ে যাবে পি সাইন থিটা। আমরা কিন্তু একটা কাজ করছি যে এ বি বাহুর দৈর্ঘ্যটা কিন্তু বের হয়ে গেছে, পি সাইন থিটা। এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি সাইন থিটা। এরপর আমাদের কাজ হবে হলো ও বি বাহুর দৈর্ঘ্য কত এটা বের করা। এখানে আমরা কস থিটার অনুপাত যদি নিই, কস থিটা, ওপরে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে অতিভুজ, নিচে হলো অতিভুজ। এখানে কস থিটা, ভূমিটা কি? ভূমি আমাদের এখানে দেওয়া আছে যে ভূমি হলো ওবি, ওবিটা বসাই দিই তাহলে ও বি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ওয়ে, অতিভুজ এটা হচ্ছে ওয়ে, এবং অতিভুজের দৈর্ঘ্য কিন্তু পি দেওয়া আছে। সরাসরি দৈর্ঘ্যটা আমরা বসাবো, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে পি। এখান থেকে কিন্তু আমরা ওবি এর মানটা বের করে নিতে পারি। তাহলে ওবি এটা সমান কত আসবে? পি কস থিটা। দেখো আমাদের যে দুইটা জিনিস টার্গেট ছিল এটা আমরা বের করে নিয়েছি, একটা পি কস থিটা আর একটা পি সাইন থিটা। এখন এই দুইটা
এগুলো আমরা কি বের করলাম আসলে? আমরা বের করলাম হচ্ছে এই ওবি বাহুর দৈর্ঘ্য কত, ও এন বাহুর দৈর্ঘ্য কত। কারণ এবি বের করছি, আমাদের এবি সমান সমানই তো ও এন, এই যে এবি সমান হচ্ছে ও এন। তাহলে আমরা যেটা বের করলাম, আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটার সামারি যদি দেখি, যে একটা ভেক্টর থাকবে এরকম, ভেক্টরের বিভাজন বলতে কি বোঝায়, একটা ভেক্টর থাকবে, একটা ভেক্টর, তো এই ভেক্টরটা, আচ্ছা এর একটু আর্ট করি। ধরো একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর, ও ও এ ভেক্টর, এটার দৈর্ঘ্য হচ্ছে পি। এটা করছে কি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখান থেকে যদি লম্ব এঁকে দিই, এখান থেকে যদি আমরা এক্স অক্ষের উপর লম্বটা নিই, তাহলে এই ও এ ভেক্টরটা আমাদের, ও এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কত দূরত্ব, মানে এক্স অক্ষ বরাবর কী পরিমাণ থাকবে, এক্স অক্ষ বরাবর যে ছায়াটা পড়বে, তো ও এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বের করলে আসবে আমাদের হচ্ছে পি কস থিটা, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের পি কস থিটা। এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে পি কস থিটা, এই দৈর্ঘ্য পি কস থিটা। আর উপর এই বাহুর দৈর্ঘ্য কত, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য কত, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ও এ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, আমাদের ও এ ভেক্টর, এই ও এ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ দৈর্ঘ্য, সেটা হচ্ছে এইটুকু। সেই দৈর্ঘ্যটাকে মার্ক করে দিই, এই যে এই দৈর্ঘ্যটা, এটাও কিন্তু আমরা বের করছি, এটা হবে পি সাইন থিটা, পি সাইন থিটা। তাহলে এখানে লক্ষণীয় দেখো, পি ভেক্টরটা যে যে অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছিল তার সাথে কিন্তু পি কস থিটা, আর যার সাথে থিটা কোণ উৎপন্ন করেনি ওয়াই অক্ষের সাথে, তখন হবে পি সাইন থিটা। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে ভেক্টর বিভাজন। আমরা এখানে কি করছি, পি ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর বিভাজন করে পাইছি পি কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর বিভাজন করে পাইছি পি সাইন থিটা। এটাই হচ্ছে ভেক্টর বিভাজন। তাই এটুকু আমাদের মাথায় রাখতে হবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই পি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য কত, তখন তুমি বলবা পি কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর কত, পি সাইন থিটা। এটাই।